হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। একদম তিতা ছাড়া করলা ভাজি করি কিভাবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে ডিম ধুয়ে নিয়েছি। এখানে করলা লবণ পানি এক চিমটি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, তিতা যেন চলে যায়। এখানে আমি আলু কুচি নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণ। তারপর দিয়ে দেব এখানে একটুখানি মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব রসুন বাটা, একটুখানি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি ডিমটা যে ধুয়ে রেখেছি ওটা ভালো করে চটকিয়ে নিয়েছি। চটকিয়ে নেওয়া ডিমটা আমি এখন দিয়ে দেব মশলা কষার মধ্যে। ওখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যেন পানিটা একটু শুকিয়ে যায়, ডিমটাও যেন রান্না হয়ে যায়। ইলিশ মাছের ডিমটা, আমার ডিমটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আলু কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুটা পানি দিয়ে দিব যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আধা সিদ্ধ হয়ে যাবে হলে আবার কিছুটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করব। আমার আলুটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি করলাগুলো ধুয়ে এটার সাথে দিয়ে দিব। এভাবে করলা রান্না করলে করলা একদমই তিতা লাগে না। অনেকে তিতার জন্য করলা খেতে চায় না, কিন্তু করলাটা ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী শরীরের জন্য। আমার খুব ভালো লাগে, আমাদের বাসায় সবাই খায়। করলা ভাজিটা প্রতিদিনই থাকে, কোনো না কোনোভাবে রান্না করি আমরা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমার করলাটা মোটামুটি হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, এখানে আমার করলা ভাজিটা প্রায় শুকিয়ে গেছে। আমি আর একটু জাল করব, জাল করে মাখা মাখা অবস্থা নামিয়ে ফেলবো। যদি দেখেন করলাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনারাও রান্না করে খেয়ে এভাবেই সেম প্রসেসে রান্না করলে কেউ সবাই বাচ্চারাও খেতে চাবে এরকম, যে করলা ভাজিটা খেলে খুব ভালো লাগে। একদমই তিতা ছাড়া করলা ভাজি। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।